দর্শক, সারা দেশের ন্যায় আজকে দর্শনাতে শুরু হয়েছে ছাত্র আন্দোলনের পক্ষে ছাত্রছাত্রীদের বিক্ষোভ কর্মসূচি। আপনারা দেখতে পাচ্ছেন স্কুল কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা, ছোট ছোট ভাই বোনেরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। দর্শক, আপনাদেরকে রিকোয়েস্ট করবো দেশের পক্ষ নিয়ে অন্তত এই লাইভটি শেয়ার করার জন্য, সাথে থাকার জন্য, এবং আপনাদের সুচিন্তিত মতামত প্রকাশ করবেন। দেখছেন দর্শনা প্রেস ক্লাব থেকে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা এখন দর্শনা বাস স্ট্যান্ড চত্বরে অবস্থান করছেন বিক্ষোভ মিছিলকে নিয়ে। শত শত শিক্ষার্থীরা আজকে তাদের আন্দোলনের দাবি নিয়ে রাস্তায় নেমেছে। কাগজটা একটু সোজা করে চলবে না। আমার ভাই জবাব দে, আমার ভাই বললো কেন, জবাব দে, আমার ভাই বললো কেন, আমার ভাই বললো কেন, আমার ভাই সব কথা বলতে হবে, সব করে আমার বোন বললো কেন, এই আন্দোলন আপনারা এগুলো একটু সোজা করে ধরেন।
আন্দোলন এখানে আমরা সমাপ্ত করছি। শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের সাথে যারা ছিলেন তাকে সবাইকে ক্ষয়ক্ষতি করার দরকার নেই। ক্ষয়ক্ষতি করার দরকার নেই। দর্শক, আপনারা দেখছেন দর্শনার্থী শিক্ষার্থীরা আজকে বেরিয়ে উঠেছে। তারা তাদের মনের আক্ষেপ, ক্ষোভ, দাবি প্রকাশ করছে রাজপথে নেমে। তোমরা আজকে এই আন্দোলনে কেন এসছো? আর কি চাও? তোমরা আন্দোলনে কেন এসছো বলো একটু। তোমার ওইটা কি দাবি, কি দাবি নিয়ে দাঁড়াইছো দেখি। ভাই, আপনারা আজকে যে রাজপথে নেমেছেন আপনাদের ছাত্র আন্দোলনে, আপনাদের মানে দর্শনার্থীর আগে হয়নি ছাত্র আন্দোলন, এই আন্দোলনটা সরকার বিরোধিতা রূপ নেওয়ার কারণ হচ্ছে একমাত্রই সরকারের মন্ত্রীদের বেফাস কথাবার্তা। যে কথার পরিপ্রেক্ষিতে আজকে ছাত্র সমাজ জাগ্রত, সারা দেশের মানুষ জাগ্রত। এই দেশের মানুষ অত্যাচার, গুম, খুন, নির্বিচারে হত্যা সহ নানান সমস্যার মধ্যে আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। যে পরিপ্রেক্ষিতে আজকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখানে আমরা ছাত্রদের সাথে একত্রবাদ ঘোষণা করে মাঠে নেমেছি এবং এই সরকারের পদত্যাগ চাই। আমাদের এক দফা এক দাবি, সরকারের পদত্যাগ। ধন্যবাদ। ভাইয়া, আপনার যে দর্শনার্থী তো এতদিন আন্দোলন হয়নি, আজকে আন্দোলন করলেন আপনাদের। প্রথমে আমরা করতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে বিভিন্ন রকম বাধা দেওয়ার মাধ্যমে আমরা প্রথমে করতে পারিনি। পরে আমরা আবার সবাই একসাথে হয়ে পরে আবার নতুন করে আন্দোলন করার চেষ্টা করেছি এবং আমরা সফল হয়েছি। করি, কিন্তু সেই ৯০০০ দাবি অনেকদিন যাওয়ার পরও সরকার সেই ৯০০০ দাবি বাস্তবায়ন করে না। এর পরিপ্রেক্ষিতে আমরা এক দফা দাবি করেছি এবং সেই এক দফা দাবিতে আমরা এবং আমরা আমাদের দাবি ছাত্ররা আদায় করে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হচ্ছে। আমরা রাজপথ ছেড়ে কোথাও যাবো না, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আপনারা শুনছিলেন ছাত্রদের আসলে যে দাবি এবং যে আক্ষেপ কথা। আপনারা এই যে রাজপথে নেমেছেন, আজকে যে এর আগে একবার শুনছিলাম যে মানববন্ধন হওয়ার কথা ছিল, করতে পারেননি, আজকে যে করছেন আপনারা কি সফল? আপনারা কি মনে হচ্ছে?
আপু, আপনারা যে এর আগে একবার শুনছিলাম যে মানববন্ধন হওয়ার কথা ছিল, বাধার সম্মুখীন হয়নি, আজকে যে করেছেন আপনারা শুনছিলেন ছাত্রছাত্রীদের আক্ষেপ, তাদের মনে সবাই একটু চুপ, চুপ কর। কে লাউরা দিতে হবে নাকি? হ্যাঁ, কোন জায়গায় এখন? ওই সব ভালো হবে, ভালো হবে। আমি সেটাই বলতে যাচ্ছি, কারণ বাজার হলো সেপ্টেম্বর। শান্তিপূর্ণ আন্দোলন করবে, কেউ কোনো কারো ক্ষতি করবে না।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শনা ছাত্র সমাজ আজকে সব রাজপথে নেমে পড়েছে। দেখতে পাচ্ছেন দর্শনা থানা থেকে দুটি পুলিশের গাড়ি অলরেডি বাসস্ট্যান্ডে অবস্থান করছে। তবে আমরা দেখছি ছাত্র আন্দোলন দীর্ঘ সময় ধরে হচ্ছে, কিন্তু তারা এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে করে চলেছে। কোনো হামলা ভাঙচুর কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটায় নাই। তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি প্রকাশ করছে। নির্দেশনা আছে, কর্মসূচি আছে, আপনারা বসেন একটু সাইলেন্ট হয়ে বসেন ভাই। ভাই আমাদের আন্দোলন করে তো লাভ নাই, আমরা যদি রাস্তা ছেড়ে দিই, রাস্তা ব্লক করতে হবে ভাই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জনি তালুকদার ভাই, অঞ্চলের মানুষ ইমরান বাবু, সহ আরো যারা আমাদের লাইভে সংযুক্ত আছেন। ভাই সবাই রাস্তা ব্লক করেন, নাহলে আমাদের আন্দোলন তো বৃথা হচ্ছে। রাস্তা ব্লক করেন সবাই। সুমন মিয়া, সুমন ভাই, হাসান আহমেদ, দেখতে পাচ্ছেন ছাত্র আন্দোলনে তারা শান্তিপূর্ণভাবে রাস্তায় অবস্থান নিয়েছে। আজকে ছাত্রলীগের লোকজন হামলা চলে এসছে। তোমরা চলে যাও।